নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম টাটকা একটা ফ্রেশ মাছের ঝোলের রেসিপি নিয়ে। নতুন আলু নতুন বেগুন দিয়ে করব। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে একটা টাটকা বড় মাছ নিয়ে নিয়েছি, সিলভার কাপ মাছ এটা। মাছটাকে এপিস ওপিস একটা চামচের সাহায্যে মাছের আঁশগুলো সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মাছটাকে এপিট ওপিট আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটাকে কেটে ছোট ছোট করে পিস করে নেব। বড় বড় পিস মাছের পিস আমার পছন্দ নয়, অনেকেরই পছন্দ নয়। তো এখানে আমি ছোট ছোট পিস করেছি, তোমরাও চাইলে ছোট ছোট পিস করতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। আর মাছটা ছিল টাটকা মাছ ছিল, আর রক্তগুলো টক 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 করছিল। আমি মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছের মাথাটাকেও দুভাগ করে নেব। এই দেখো বন্ধুরা, মাছের মাথাটাকে দুভাগ করে নেব। প্লিজ 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 তোমাদের রিকোয়েস্ট করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আমরা শাশুড়ি বৌমা মিলে দুজনে কষ্ট করে ভিডিওগুলো করি। এখানে আমি রান্নাটা করছি, এদিকে আমার শাশুড়ি মা ক্যামেরা ধরে আছে। তোমরা বিশ্বাস করবে, 80 বছরের উপরে হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের, সেই মানুষটা আমার ক্যামেরা ধরে দেয়। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তাই তার কষ্টের জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নতুন আলুর নতুন বেগুনগুলো আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছগুলোও ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কত সুন্দর টাটকা ফ্রেশ ছিল, আর ধুয়ে নেওয়ার পরে আরও সুন্দর টাটকা ফ্রেশ। তো সবজিগুলো আমি ধুয়ে আলাদা আলাদা করে নেব। এখন আমি চলে যাব মূল রান্নায়। উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। মাছের উপর নুন হলুদ দিয়ে মাছটাকে গাবলার মধ্যে এদিক ওদিকে ঝাঁকা নাকা দিয়ে মাছ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কারণ হাত দিয়ে হলুদ মাখালে হাতে অনেকটা টাইম হলুদ মেখে থাকে। তারপরে আমি কড়াই গরম হওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। তো তোমাদের সবাইকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার জন্য না হোক, আমার শাশুড়ি মার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার কিছুটা মাছ ছিল, সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই মাছ ভাজা তেলেই বেগুনগুলো একটু হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে মাছের ঝোলের মশলাটা ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছুটা জিরে দিয়ে মশলাটা ভেজে নিয়েছি। আর এখানে ওই কড়াইতেই হালকা কিছুটা সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নতুন আলুগুলো দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এদিকে ফুটতে থাকুক আর এদিকে আমি মশলাটা বেটে নেব। মশলাতে আছে সেই আগের ভাজা মশলাটা, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর কিছুটা জিরে শিলপাটায় বেটে নিচ্ছি। আর এদিকে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো। তো এদিকেও আমার মশলাটা বা শিলপাটায় বাটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটু বেটে নিয়ে মশলাটা দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছ এখানে আমি দিয়ে দেবো এক এক করে। তো মাছের ঝোল আমার রান্না রেডি। বড় মাছ দিয়ে নতুন আলু নতুন বেগুন দিয়ে রান্না আমার রেডি হয়ে গেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্লিজ 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 প্লিজ।
এই দেখো বন্ধুরা, আমার গরম গরম মাছের ঝোল রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো, তোমাদের জন্য রেডি হয়ে গেছে। তোমার এখানে আমার বরমশাইও চলে এসছে। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব